মাহিম, আপনি আমার সমস্যাটা বুঝতে পারছেন না কেন? আমি আপনার সমস্যা বুঝতেও চাই না। আমি আপনার সাথে এই রুমে থাকতে পারবো না। কিন্তু কেন? আমি আপনার স্ত্রী কিনা বলুন আমায়। বিয়ের পর স্বামী স্ত্রীর একসাথে থাকতে হয়, এটা কি জানেন না নাকি? আমি সব জানি, তবে আপনার সাথে একসাথে থাকতে আমি ইচ্ছুক না। আসছি, আপনি থাকুন কেমন। মালিহা মাহিমকে কিছু বলার পূর্বেই মাহিম মালিহাকে রুমের মধ্যে রেখেই রুম থেকে বেরিয়ে যায়। মালিহা মাহিমের এমন কাজে বোকা বনে যায়। ছেলেটাকে দেখে যেমন লাগছিল আসলে সে তেমন না। মাহিম আর মালিহা স্বামী স্ত্রী। গতকাল তাদের দুজনেই বিয়ে হয়। বিয়েটা খানিক অপ্রত্যাশিত ঘটনার ফল। মাহিম মালিহার বিয়ের দাওয়াতে যায় নিজের পুরনো শহরে, যেখানে অনেক আগে মাহিম আর মালিহা ফ্যামিলি একসাথে থাকতো। মালিহার বাবা আর মাহিমের বাবা বেশ ভালো বন্ধু। বিয়ে বাড়িতে উপস্থিত হবার পর সবাই নিজেদের মতো আনন্দ করতে লাগলো। মাহিমের যদিও এই বিয়ে নিয়ে তেমন কোনো আগ্রহ ছিল না, তাই মাহিম নিজের মতো এক কোণে বসে ফেসবুকে নিজের প্রেমিকা লাবণ্যের সাথে কথা বলছিল। বিয়ের নির্দিষ্ট সময় এগিয়ে আসতেই মালিহা বিয়েটা কোনো এক কারণে ভেঙে যায়। আর মালিহার বাবা মান-সম্মান বাঁচাতে গিয়ে মাহিমকে নিজের বাবার অর্ডারে, মাহিম যদিও এই বিয়েটা কোনো মতেই করতে চায়নি, তবুও নিজের বাবার কারণে এই বিয়েটা তাকে করতে হয়। সারা রাত মাহিম নিজের রুমের বাহিরে কাটালো। সকালবেলা নিজের রুমে ব্যাক করতেই মাহিম দেখতে পেল মালিহা এখনো ঘুমিয়ে আছে। মাহিম মালিহাকে দিকে দুবার তাকালো না। সোজা মাহিম চলে যায় ফ্রেশ হয়ে নিতে। মাহিম ফ্রেশ হয়ে নিচ্ছে, ঠিক এমন সময় মাহিমের ফোনে একটা কল চলে আসে। মাহিম ফোন কলের শব্দ পেয়ে কোনো মতে নিজের টাওয়াল নিজের গায়ে জড়িয়ে নিয়ে বাহিরে বেরিয়ে আসলো। মাহিম বাহিরে বেরিয়ে আসতেই দেখতে পেল মালিহা ফাহিমের ফোনের পিক করেছে। মাহিম মালিহার উদ্দেশ্য করে কিছু বলতে নিতেই মালিহা চিৎকার করে উঠল। মালিহা চিৎকার করে উঠতেই মাহিম অবাক হয়ে গিয়ে মালিহাকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, এসব কি করছেন আপনি? এমন করে চিৎকার করছেন কেন? আপনি এসব কি পরে এসেছেন? আপনার জামা কোথায়? আমি সবেমাত্র শাওয়ার নিয়েছি, তাই এমন করে টাওয়াল পরে আসতে হলো। আপনি প্লিজ ওয়াশরুমে চলে যান, জামা পরে তারপর আসুন। সরি, আমার এখন কলটা পিক করতে হবে। আমাকে ফোনটা দিন। আচ্ছা, এই নিন আপনার ফোন, আমি আসছি। ঠিক আছে। মালিহা অন্যদিকে তাকিয়ে মাহিমের হাতে ফোনটা দিয়ে কোনো মতে দূরের রুম থেকে পালিয়ে গেল। মাহিম মালিহার চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মালিহা এমন করে মাহিমকে দেখছিল যেন সে ভূত দেখে ফেলেছে। মাহিম মালিহার এমন আচরণ দেখে খানিক চমকে গেল। মেয়েটা কেমন যেন একটু অদ্ভুত টাইপের। মাহিম নিজের মাথা থেকে মালিহার কথাগুলো বাদ দিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকালো। ফোনের স্ক্রিনের দিকে মাহিম তাকাতেই থ হয়ে গেল। মাহিম দেখতে পেল ফোনের স্ক্রিনে তার গার্লফ্রেন্ড লাবণ্যের ফোন কল। লাবণ্যের কল দেখে মাহিম আপন মনে ভাবতে লাগলো, লাবণ্যকে এখন সে কি বলবে। আসলে সে যে বিয়ে করে ফেলেছে নিজের অমতে, সেটা লাবণ্য জানতে পারলে কখনোই বিশ্বাস করবে না। আর লাবণ্য এখন কল করেছে সবটা জেনেই। এখন লাবণ্যকে সে কি করে বোঝাবে যে মাহিম নির্দোষ। এখানে জোর করে মালিহার সাথে বিয়ে দেওয়া হয়েছে। মাহিম আপন মনে কথাগুলো ভাবতে ভাবতে কলটা এমনি এমনি কেটে গেল। কল কেটে যাওয়ার পর লাবণ্য আবারও কল করলো। মাহিম এবার কিছু না ভেবে কলটা পিক করলো। মাহিম কলটা পিক করতেই ওপার থেকে লাবণ্য মাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি হলো, আমার কলটা ধরতে এত বিপত্তি পোহাতে হচ্ছে কেন? কোথায় বিপত্তি পড়াতে হচ্ছে? আমি তো ফোনটা পিক করতে গিয়েও করতে পারিনি। আমি একটু শাওয়ার নিচ্ছিলাম, তাই আর কি। আর কত মিথ্যা কথা বলবে তুমি, আমাকে বলতে পারো? আমি কি ভুল করেছি তোমাকে ভালোবেসে? বলো আমায়।
দেখো লাবণ্য, তুমি কোনো ভুল করনি। আসলে এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমি তোমাকে কনভিন্স করছি। ওয়েট। তুমি আমাকে আর কি কনভিন্স করবে বলো তো আমাকে? তোমার সব সত্যি আজ আমার চোখের সামনে পানির মতো পরিষ্কার। কি করে বিশ্বাস করব তোমাকে আমি আর, বলো আমায়? আমি জানি তুমি আমাকে অবিশ্বাসী করবে, কারণ আমি যেটা বলবো সেটা তোমার পক্ষে বিশ্বাস করা সম্ভব নয়, আর বিশ্বাস করার কথাও নয়। কিন্তু যেটা সত্যি সেটা সত্যিই হয়। মিথ্যে বলতে হলে আমি অনেক আগেই বলতে পারতাম, কিন্তু আমার মিথ্যে বলার প্রয়োজন নেই। আমি সব সত্যি বলতে চাই তোমাকে। কি সত্যি বলবে? এই যে এই বিয়েটা তোমার ইচ্ছেতে হয়নি, এই বিয়ের সাথে তোমার, এই মেয়ের সাথে তোমার বাসরাত হয়নি, এই মেয়ের সাথে তোমার কোনো ফিজিক্যাল রিলেশন হয়নি, এই বলবে? কি বলবে এইসব? এটাই তো সত্যি, আর আমি তো বললামই আমি সত্যিটাই বলবো। তুমি যেগুলো বলেছো সেগুলোই ঠিক, এগুলোর কোনোটাই হয়নি। শাট আপ মাহিম। আমাকে তুমি বোকা পেয়েছো? যেটা বোঝাবে আমি সেটাই বুঝবো। মাহিম, আমি সব জানি, তোমার সাথে এই মেয়েটার সবই হয়ে গেছে। ইনফ্যাক্ট এই মেয়েটা আজ কল রিসিভ করেছে তোমার, তার মানে তো আমার বোঝা হয়েই গেছে এই মেয়েটার সাথে কি কি হওয়া বাকি আছে তোমার। প্লিজ তুমি কান্না করো না, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। তুমি এমন করে কান্না করলে কি করে হবে বলো তো? আমার কান্না করাটাই দেখলে, আর এই যে বুকের ভেতরে যে হৃদয়টা আছে সেটা তুমি দেখলে না। মাহিম, তুমি আজ আমার বুকের হৃদয়টাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছো। বিশ্বাস করো লাবণ্য, আমি তোমাকে সবগুলো কথা সত্যি বললাম। বিশ্বাস করো একটু আমাকে প্লিজ। বিশ্বাস? আর তোমাকে? আর কখনো তোমাকে আমি বিশ্বাস করব না। আজকের পর থেকে তোমার আর আমার মাঝে থাকা সকল সম্পর্ক শেষ। আজ থেকে আমার সাথে আর কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা তুমি করবে না। গুড বাই। লাবণ্য প্লিজ আমার কথা একটু শোনো প্লিজ। লাবণ্য, হ্যালো, হ্যালো লাবণ্য। লাবণ্য মাহিমের কোনো কথাই শুনল না। যখন কারো বিশ্বাস ভেঙে যায় তখন আর কোনো কথাই তখন মনে ধরে না। লাবণ্য কলটা কেটে দিয়ে নিজের মতো করে কান্না করতে লাগলো। প্রিয়জনকে হারানোর যন্ত্রণা লাবণ্য হারে হারে টের পাচ্ছে। লাবণ্যর জায়গায় আজ যদি মাহিম থাকতো হয়তো এটাই করত। মাহিম বারবার লাবণ্যের সাথে কথা বলার চেষ্টা করলো, লাবণ্যকে পরপর কল করতে লাগলো, কিন্তু লাবণ্য রেগে আর অভিমানে ফাহিমের ফোনটা কেটে দিলে নিজের ফোন বন্ধ করে রাখলো। মাহিম নিজের ফোনটা কানের উপর থেকে নামিয়ে রেখে দিয়ে খাটের এক কোণে বসে পড়ল। কি করবে সে কিছুই ভেবে পাচ্ছে না। এমন করে মহাশূন্যতায় মাহিমকে পড়তে হবে সেটা যেন মাহিম স্বপ্নেও কল্পনা করেনি। যদিও মাহিমের এই বিয়ে হয়ে যাওয়ার কোনো অংশে কল্পনার থেকে কম নয়, কিন্তু এমন কল্পনা যেন কারো জীবনে না আসে, এটাই মাহিমের প্রত্যাশা। মাহিম আপন মনে ভাবছে লাবণ্যের কথা। কি করে লাবণ্যকে কনভিন্স করবে সে? লাবণ্য তো মাহিমকে বিশ্বাস করতে চাইছে না। তবে কি মাহিম আর লাবণ্যর এই প্রেমের সম্পর্কের অবসান ঘটে গেল? মাহিম ডুকরে ডুকরে ভিতরে ভিতরে কাঁদছে। হৃদয়ের গভীরে তীব্র দহন হচ্ছে মাহিমের। এই দহন কোনোভাবেই মাহিমকে শান্ত থাকতে দিচ্ছে না। মাহিম অনেকটা সময় ধরে বসে আপন মনে লাবণ্যের কথা চিন্তা করার পর আচমকা মাহিমের কানে ভেসে আসলো মালিহার কণ্ঠস্বর। মালিহা রুমে এসে মাহিমকে বসে থাকতে দেখে মাহিমকে উদ্দেশ্য করে বলে উঠল, আপনি এখানে আপন মনে ধ্যান ধরে বসে আছেন কেন? বাইরে তো অনেক কাজ আছে, বাইরে যাবেন না? দেখুন মালিহা, আমাকে একটু একা থাকতে দিন। আমার মনটা এমনিতেই ভালো নেই, প্লিজ আমাকে আর বিরক্ত করবেন না। আচ্ছা, কি হয়েছে আপনার? আমাকে খুলে বলুন, আমি সমাধান করে দিব। সেটা আপনাকে বলা গেলে আপনি আর এখানে থাকতেন না, আর আপনি আমার মনের কষ্টটা কখনোই অনুভব করতে পারবেন না। সো প্লিজ আপনি এখন এখান থেকে যেতে পারেন। কেন, আজকে আপনার প্রাক্তন প্রেমিকা আপনাকে কিছু বলেছে, বা তার সাথে আপনার কি কোনো ঝামেলা হয়েছে? মালিহা কথাটা শুনে মাহিম খানিক চমকে গেল। মালিহা কি করে লাবণ্যকে তার প্রাক্তন প্রেমিকা বলতে পারল? মাহিম অবাক হয়ে গিয়ে মালিহার দিকে দৃষ্টিপাত করে আছে। মালিহা তবে কি লাবণ্যের ব্যাপারে সবটা জেনে গেছে? আর লাবণ্য তো মাহিমের প্রাক্তন নয়, মাহিমের বর্তমান গার্লফ্রেন্ড। শুধুমাত্র মালিহাকে
বিয়ে করার জন্য লাবণ্যের সাথে মাহিমের সম্পর্কটা বিচ্ছিন্ন হয়েছে, আর এর জন্য তো মালিহা নিজেই দায়ী। মাহিম মালিহার কথাগুলো শোনার পর রাগে গজগজ করে উঠল। মাহিমের এখন ইচ্ছে করছে মালিহাকে নিজের অগ্নিদৃষ্টির দ্বারা শেষ করে দিতে, কিন্তু মাহিম সেটা করতে পারছে না। মাহিম নিজেকে শান্ত রাখার চেষ্টা করে মালিহাকে উদ্দেশ্য করে বলল, আপনি আমার গার্লফ্রেন্ডকে আমার এক্স বললেন কি করে? তাছাড়া লাবণ্যের সম্পর্কে আপনি আগে থেকে জানতে পারলেন কেমন করে? সকালে ওনার সাথেই তো আমার কথা হয়েছে ফোনে। আমার জন্য আপনার ভাগ্যটা খারাপ হলো। কি করব বলুন? আমি একটা পোড়া কপালের মেয়ে। আমার কপালে কখনো সুখ জোটে না। দেখুন, এসব কথা বাদ দিন। এসব কথা কথা বলে কোনো লাভ হবে না। সেটা জানি আমি। আমার বলা কোনো কথাই এখন আর আপনার আগের জীবন আপনাকে ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু বিশ্বাস করুন, এমন কিছু হোক আমি কখনো কল্পনাও করিনি। যাকগে, বললাম তো এসব কথা বলবেন না আপনি। তাছাড়া দেখুন, ভাগ্যের লিখন কখনো বদলানো যায় না। এটাই হয়তো নিয়তি ছিল। না, আমি এই নিয়তি মানতে পারবো না। আমি আমার স্বামীর ভালোবাসা চাই। আমি চাই আমার স্বামী সব সময় আমার প্রতি আসক্ত হবে, আমাকে ভালোবেসে তার বুকে আমাকে ঠাঁই দিবে। বলুন না, আমার এই চাওয়াটা কি অনেক বেশি দামি? না, দামি নয়। এটা আপনার অধিকার। দেখলেন তো আমার ভাগ্যটাই কতটা খারাপ। আমার কপালে সেটাও জুটলো না। আমি আসলেই কপাল পোড়া একটা মেয়ে, যার কপালে আপনার মতো স্বামী তো আছে, কিন্তু অধিকার নেই। মালিহা কান্না করতে করতে হন হন করে হেঁটে চলে যায় রুমের বাহিরে। মালিহা রুমের বাহিরে চলে যাবার পর মাহিম আবারও বোকার মতো বসে পড়ল। নিজের মাথাটা যেন ভীষণ রকম করে ঘুরছে মাহিমের। মাহিম নিজেই বুঝে উঠতে পারছে না এই মুহূর্তে তার কি করা উচিত। একদিকে আছে মাহিমের গার্লফ্রেন্ড, আর অপরদিকে আছে মাহিমের স্ত্রী। এই দুটোর দিক কোনো দিকেই যাবে মাহিম। কোনো কাজটা করছে মাহিমের জন্য সব দিক দিয়ে ভালো হবে, সেটাই মাহিম বুঝতে পারছে না। মাহিম অনেক সময় ধরে চিন্তা করার পর আপন মনে সিদ্ধান্ত নিয়ে ফেলল যে গার্লফ্রেন্ডের থেকে নিজের বিয়ে করা স্ত্রী মাহিমের কাছে অধিক গুরুত্ব পাবে। মাহিম কোনো একটা নির্দোষ মেয়ের জীবন নষ্ট করে দিবে? মাহিমের ভাগ্যের উপর তো আর জোর নেই। মাহিম নিজের সিদ্ধান্তকে সঠিক করল। মাহিম নিজের মাথা থেকে অতীতকে মুছে দিয়ে মালিহাকে নিয়ে ভাবতে লাগলো। মালিহা চিন্তা নিজের মাথায় গভীরভাবে নিল মাহিম। মাহিম নিজের ভাবনা মতো মালিহাকে চিৎকার করে নিজের রুমে ডাকলো। মাহিমের চিৎকার শুনে মালিহা মাহিমের রুমে এসে উপস্থিত হতেই মাহিম মালিহার চোখের দিকে তাকালো। মাহিম মালিহার চোখের দিকে তাকাতেই দেখতে পেল মালিহার চোখের কোণে নোনা জল জমে আছে। মাহিম মালিহার চোখে কোণে নোনা জল দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে মালিহাকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে? তুমি কান্না করছো কেন এখনো? কী জন্য আর করব? এই অভাগীর চোখের জল সবসময় চোখেই থাকবে, কখনো মুছবে না। বেশি কথা বলো তুমি, বুঝলে? আমি এত কথা বলা আমি পছন্দ করি না। কেন ডেকেছেন আমাকে? কিছু কি বলবেন? কিছু বলার জন্যই তো ডেকেছি তোমাকে। আমার কাছে এসো। জি বলুন না। আমাকে তোমার পছন্দ হয়? আপনাকে পছন্দ করবে না এমন লোক কি এই জাহানে খুঁজে পাওয়া যাবে? ভালোবাসো আমায়? সত্যি বলবো নাকি মিথ্যা? দুটোই বলো। সত্যি হলো আপনাকে ভালোবাসি, আর মিথ্যা হলো আবার যদি কোনো জন্ম আসে তবে সেই জন্মেও আপনার ভালোবাসা পেতে চাই। মালিহার কথাটা শুনে মাহিম কি বলবে ভেবে পাচ্ছে না। মেয়েটা এতটা পাগলি যে মাহিমের মনকে এক মুহূর্তেই খুশি করে দেয়। মালিহার বলা পাগলের মতো কথা শুনে মাহিম মুচকি হাসল। মালিহার দিকে এগিয়ে গিয়ে মাহিম আলতো করে মালিহার কোমরের উপর নিজের হাত রাখল। মাহিম মালিহার কোমরের উপর নিজের হাত রাখতেই মালিহা কেঁপে উঠল। মালিহা এমন করে কেঁপে উঠতে দেখে মাহিম মালিহাকে উদ্দেশ্য করে বলল, আমিও চাই তোমাকে ভালোবাসা দিতে, আর কখনো তোমার মুখ থেকে ভাগ্যের উপর দোষারোপ করাটা শুনতে চাই না আমি। দয়া করছেন আমাকে? ভালোবাসার মাঝে কি দয়া নামক শব্দের কোনো ঠাঁই আছে? হুম, নেই।
তবে আমার ভালোবাসার মাঝেও দয়া নেই, আছে সত্যিকারের ভালোবাসা। মাহিম নিজের বলা কথাটা শেষ করার সাথে সাথে মালিহা মাহিমকে শক্ত করে জড়িয়ে ধরল। মাহিম নিজেও মালিহাকে জড়িয়ে ধরে শান্তি নিতে লাগলো। ভালোবাসা সত্যি অদ্ভুত হয়। এখনকার প্রতি হৃদয়ে ভালোবাসা থেকে ভালোবাসা চলে আসবে সেটা বলা দেয়। মাহিম আর মালিহার জন্য সবাই দোয়া করবেন। তারা যেন সবসময় নিজেদের ভালোবাসায় একে অপরের মাঝে মিশে থাকতে পারে। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে কিছু কথা বলতে আসলাম। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল।